রাজা নয়, এবার ফুটবল মহারাজের খেতাব জিততে চলেছেন লিওনেল মেসি। সবকিছু ঠিকঠাক থাকলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদো, দিনহো, জিদানদের মতো ফুটবল মহারথীদের পেছনে ফেলে ফুটবলের অনন্য এই মুকুটটি জিতবেন এলেন10। কি সেই মুকুট যা মেসিকে এনে দেবে ফুটবল মহারাজের সিংহাসন? কবে নাগাদ এই মুকুটটি মাথায় তুলতে চলেছেন ফুটবলের জাদুকর? তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। স্পষ্ট ভাষায় পরিষ্কার করা ভালো কিভাবে আর্জেন্টাইন জাদুকর মহারাজের খেতাবটি জিততে চলেছেন। প্রতি বছর দেওয়া হয় ফুটবলের রাজার খেতাব অর্থাৎ ব্যালন ডি'র, আর প্রায় 3 দশকে একবার দেওয়া হয় সুপার ব্যালন ডি'র, আর এটাই এবার জিততে চলেছেন লিও। 18 বছরের ক্যারিয়ারে কাতালান জার্সিতে কি জিতেননি তিনি। 10টা লা লিগা, 4টা কোপা দেল রে, 4টা চ্যাম্পিয়ন্স লিগ, 3টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 8টি সুপার কোপা দে এস্পানিয়ার শিরোপা জিতেছেন। কাতালান জার্সিতে মোট 35টি শিরোপা জিতেছেন এলেন10। কাতালান অধ্যায় পেরিয়ে পিএসজি জার্সিতেও জিতেছেন 2টি লিগ আর শিরোপা। দলগত অর্জনে টাইটুম্বুর ছিলেন তাই তো অনেক আগে থেকেই। সর্বশেষ বিশ্বজয়ের মাধ্যমে ক্যারিয়ারে দলগত অর্জনের পরিপূর্ণতা দিয়েছেন। ব্যক্তিগত অর্জনেও ভর্তি তার শোকেজ। 8টা ব্যালন ডি'র, 6টি গোল্ডেন বুট, 2টি বিশ্বকাপের গোল্ডেন বল, আরো কত ভুরি ভুরি অ্যাওয়ার্ড স্বীকৃতি তার কাছে লুটোপুটি খাচ্ছে। সবকিছু মিলিয়ে ফুটবল জাদুকরকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলের মহারাজা। আর এবার অফিসিয়াল ভাবে সে স্বীকৃতি পেতে চলেছেন এলেন10। ইতিমধ্যে সুপার ব্যালন ডি'রের জন্য নমিনেটেড করা হয়েছে সম্ভাব্য 3 জনকে। সে 3 জনের মাঝে একজন হলেন ক্রিস্টিয়ানো রোনালদো, অপরজন র্যামোস এবং তৃতীয় জন লিওনেল মেসি। আর এই 3 জনের মাঝে থেকেই বেছে নেওয়া হবে একজনকে। আর সম্ভবত সে একজন হতে চলেছেন বর্তমান আর্জেন্টাইন ক্যাপ্টেন, কেননা তার মতো রেকর্ড অর্জন সাফল্য অন্য কারোরই নেই। তাই সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডি'র জিততে চলেছেন লিওনেল মেসি।